উপন্যাসের নাম প্রথম চোখে হারানো। লেখিকা মামুনিয়া নূর। পর্ব ২৩ স্বীকৃতির আলো। পর্ব ২২-এর সেই রাতের পর নীলা আর আর্যের মধ্যে একটা অদ্ভুত শান্তি নেমে এসেছে। আর লুকোচুরি নয়, আর অনিশ্চয়তাও না। সকালে নীলা উঠোন ঝাড়ু দিচ্ছিল, হঠাৎ খেয়াল করল মামা আর বাবা একসাথে বসে কথা বলছেন। চেহারায় গাম্ভীর্য, কিন্তু রাগ নেই। নীলার বুক ধক করে উঠল। কিছুক্ষণ পর মামি তাকে ডাকলেন, নীলা, ভেতরে আয় মা। ঘরে ঢুকতেই সে দেখল সবাই বসে আছে, আর্যও আছে, চুপচাপ, শান্ত। নীলা নিচু গলায় বলল, ডেকেছিলেন? মামা তাকিয়ে বললেন, হ্যাঁ, আজ একটু পরিষ্কার কথা বলতে চাই। নীলার হাত কাঁপছিল। আর্য চোখ তুলে তাকালো তার দিকে। সেই দৃষ্টিতে শুধু একটাই কথা, ভয় পেও না। মামা ধীরে ধীরে বললেন, তোমরা দুজন পরিণত। আমরা অনেক কিছু দেখেছি, বুঝেছি। লুকিয়ে রাখার মতো কিছু আর নেই। নীলার চোখ ভিজে উঠল। মামি বললেন, ভালোবাসা যদি সম্মান নিয়ে আসে, তাহলে তাকে আটকানো পাপ। আর্য উঠে দাঁড়াল, খুব ভদ্র গলায় বলল, আমি নীলাকে আগলে রাখব, কখনো জোর করব না, কখনো ছোট করব না। ঘরটা নিস্তব্ধ। তারপর বাবা বললেন, তাহলে আর দেরি কিসের? রোজার আগেই সব ঠিক করা যাক। এই কথাটুকু নীলার চোখ দিয়ে অশ্রু নামিয়ে দিল। কিন্তু এবার সেটা ভয়ের নয়, স্বস্তির। বিকেলে নীলা ছাদে দাঁড়িয়েছিল। আর্য এসে পাশে দাঁড়াল। কেমন লাগছে? সে জিজ্ঞেস করল। নীলা হালকা হেসে বলল, মনে হচ্ছে অনেকদিন ধরে যে বোঝা বয়ে বেড়াচ্ছিলাম, আজ সেটা নামিয়ে রাখতে পেরেছি। আর্য ধীরে বলল, তুমি জানো, আমি তোমাকে শুধু ভালোবাসিনি, আমি তোমাকে বুঝেছি। নীলা তাকালো তার দিকে। এই তাকানোতে আর দ্বিধা নেই, শুধু নিশ্চয়তা। দুজন পাশাপাশি দাঁড়িয়ে, কোনো বাড়াবাড়ি নয়, শুধু কাছাকাছি থাকা। এই কাছাকাছিতেই গল্পটা প্রায় পূর্ণ। ভালোবাসা এখন আর প্রশ্ন নয়, এটা সিদ্ধান্ত। চেরি ব্লজম পর্ব ২৪-এ আসবে শেষ প্রস্তুতি আর নতুন জীবনের শুরু। রোজার আগেই পুরো উপন্যাস পেতে ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না।